18.4 এর 4 নম্বর প্রশ্নটা বলছে এবি কে ব্যাস করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করেছি। এবি ব্যাস অর্ধবৃত্ত অঙ্কন করলাম। সি যে কোনো একটা বিন্দু এবির উপর একটি যে কোনো বিন্দু সিডির থেকে এবির উপর সি বিন্দুতে একটি লম্ব অর্ধবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এসি সিডি এসি ও বিসির মধ্যে সমানুপাতিক। আচ্ছা, এই জন্য আমরা এডিটা এখানে যোগ করলাম আর বিডি যুক্ত করলাম। এডি আর হচ্ছে বিডি যুক্ত করলাম। তাই দেখো এখানে এডিবি, সুতরাং এডিবি সমান 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ হিসাবে। অর্ধবৃত্তস্থ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হলে তার উপর আবার অতিভুজের উপরে লম্ব সিডি টানা হলো, সুতরাং সিডি লম্ব এবি। সুতরাং আমরা সিডি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি, সিডি স্কোয়ার ইকুয়াল টু লিখছি এসি ইন্টু বিসি। তাহলে প্রমাণ হয়ে গেল সিডি এসি ও বিসি এর মধ্য সমানুপাতিক। সুতরাং অর্থাৎ এসি হলো এসি না সিডি সিডি হলো এসি ও বিডি এর মধ্য সমানুপাতিক। তাহলে এটা প্রমাণ হয়ে গেল 1 নম্বর। এবার 2 নম্বরে এবিসি একটি ত্রিভুজ যার এ কোণ সমকোণ, এডি বিসি এর উপর লম্ব টানা হলো। তাহলে প্রামাণ্য বিষয় হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে। তো আমাদের দেখো ত্রিভুজ স্টার্ট করছি আমরা। ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি ইকুয়াল টু হচ্ছে হাফ এ বিসি ইন্টু এডি, আর এসিডি এর ক্ষেত্রফল কত? এসিডি হাফ সিডি ইন্টু এডি ইকুয়াল টু বিসি বাই সিডি। এটা রইল। এখন দেখো ত্রিভুজ এবিসি ও এসিডি সদৃশ্য কোণে আমরা এটা জানি। এসি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি এখান থেকে এই দুটো সমকোণ থেকে একটা অতিভুজের উপর লম্ব টানা হলে আমরা এই তিনটে জিনিস জানি যে এস বি স্কোয়ার আমাদের আনতে হবে এসি স্কোয়ার আর বিসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি বিসি ইন্টু সিডি। তাহলে বিসি ইকুয়াল টু কত এখান থেকে? এসি স্কোয়ার বাই সিডি। বিসি ইকুয়াল টু এসি স্কোয়ার বাই সিডি। তাহলে এখন এইখান থেকে দেখো আমাদের এখানে বিসির জায়গায় আমরা যদি বসিয়ে দিই এসি স্কোয়ার বাই সিডি, আমরা সিডির জায়গায় বসাবো
আমরা এখানে যদি আমরা সমাধানের মতো সিডি ইকুয়াল টু লিখি, সিডি ইকুয়াল টু লিখবো এসি স্কোয়ার বাই বিসি। তাহলে এখানে বসালে কি হবে, বিসির জায়গায় বিসি থাকবে আর সিডির জায়গায় বসাবো এসি স্কোয়ার বাই বিসি। তাহলে এটা কত হবে, বিসি ইন্টু বিসি বাই এসি স্কোয়ার, এসি স্কোয়ার। তাহলে এটা হলো বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, প্রমাণ হয়ে গেল। গুড। এবার 6 নম্বরে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, এই বিন্দু দিয়ে অঙ্কিত একটি সরলরেখা, এই বিন্দু দিয়ে একটি সরলরেখা টানছি, যা বি বিন্দুতে অঙ্কিত স্পর্শককে বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে ইবি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু বিসি, এবং এসি ইন্টু এডি ইকুয়াল টু ধ্রুবক। দেখো, তাহলে আমরা প্রথমে যদি বিডি স্কোয়ার নির্ণয় করতে যাই, বিডি হচ্ছে এই যে জায়গাটা, তাহলে আমরা বিসি যুক্ত করলাম, বিসি যুক্ত করলাম। তাহলে বিসি যুক্ত করা বলে বিসিডি, সুতরাং বিসিডি না এসিবি, এসিবি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, এটা 90 ডিগ্রি। আবার দেখো এবিডি ইকুয়াল টু 90, আবার এবিডি ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ এটা স্পর্শক এবং এটা ব্যাস, ব্যাস বা ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়। তাহলে বিসি স্কোয়ার আমরা যদি লিখতে পারি, এখানে বিসি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি, বিসি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি ডিসি ইন্টু এসি, এসি ইন্টু ডিসি। এটা আমাদের রইল, এটা আমরা লিখতে পারি। এখন আমাদের বিডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বিডি স্কোয়ার আমরা লিখতে পারি বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এটা লিখতে পারি। সুতরাং এসি ইকুয়াল টু বিসি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি এসি ইন্টু ডিসি প্লাস সিডি স্কোয়ার। বিসি স্কোয়ার ইন্টু সিডি ইন্টু এসি, সিডি বা ডিসি, ঠিক আছে, এসি ইন্টু সিডি প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু সিডি কমন, তাহলে এসি প্লাস সিডি। তো সেটা ইকুয়াল টু সিডি ইন্টু এসি প্লাস সিডি, এসি ইন্টু এডি। তাহলে এটা 1 নম্বরটা প্রমাণ হয়ে গেল, বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু ডিসি, 1 নম্বরটা প্রমাণ হয়ে গেল। এখন এসি এডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এখন এসি ও এডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল
ইকুয়াল টু এসি ইন্টু এডি, এসি ইন্টু এডি। দেখো এসি ইন্টু এডি কিন্তু এটা আমাদের এবি স্কোয়ারের সঙ্গে সমান হবে। এবি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এটা, এই ফর্মুলাগুলো ওই জন্য মুখস্থ রাখা দরকার। হ্যাঁ, ইকুয়াল টু এবি স্কোয়ার একবারে লিখে দেওয়া যায়। এবি স্কোয়ার ইকুয়াল টু টোটাল যে অতিভুজটা এবং তার এইবির সাইডের অংশটুকু এসি, এসি ইন্টু এডি সমান এবি স্কোয়ার। তাহলে এটা বৃত্তের এবি বৃত্তের ব্যাস। তাহলে এটা আমরা বলতে পারি এটা সর্বদা ধ্রুবক। প্রমাণিত।